ঢাকা মহানগরী টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ নিয়ে রাজধানী মহানগর সরকার বা ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তিনি জানান কমিশন 4টি বিভাগকে 4টি প্রদেশ মন্ত্রণালয় অধিদপ্তরের সংখ্যা কমানোর সুপারিশ করেছে। সুপারিশে মন্ত্রণালয় 25টি, অধিদপ্তর 44টি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নাম পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন। সুপারিশে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার নামের প্রস্তাব করা হয়েছে। এছাড়া অপরাধীকে ক্ষমার একক ক্ষমতা রাষ্ট্রপতিকে না দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিচারিক সেবা সহজ করতে বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের সুপারিশ করা হয়েছে। আজকের এই স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন। আরেকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তো জনসংখ্যা বাড়ছে। ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। আরও কিছু সুপারিশ করা হয়েছে যেগুলো প্রশাসনিক কাজের ক্ষেত্রে সরকারকে আরেকটু সুবিধা দেবে।